হ্যালো স্টুডেন্টস, ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর 9 নম্বর চ্যাপ্টারের অর্থাৎ দ্বিঘাতকরণীর কোষে দেখি 9.2-এর 6 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো করব। তো আমরা প্রথমে চলে যাচ্ছি 9.2-এর 6-এর অঙ্কটা, 6-এর 1-এর অঙ্কটা। কি আছে? 2√3 প্লাস 3√2 বাই √6। ঠিক আছে, হরের করণী নিরসন করি বলেছে। হরে কি আছে? এখানে হরে আছে √6। তাহলে করণী নিরসন করতে গেলে আমরা প্রথমেই বলেছি এই রুটটাকে তাড়াতে হবে। করণী নিরসন করা মানে এই রুটটাকে তাড়াতে হবে, রুট যেন আর না থাকে। √6কে নিশ্চয়ই √6 দিয়ে গুণ করলেই আমরা আর করণী থাকবে না। তাই কি করব, হরে এবং লবে দুটোকেই কি করব, আমরা √6 দিয়ে গুণ করব। তাই গুণ √6 বাই √6। এবার নিচে দেখো দুটো √6 গুণ করে হয়ে যাচ্ছে শুধু 6। আর ওপরে যেহেতু 2 আছে আর একটা √3 আছে, তার সাথে যদি √6 গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 2√18। আর এটা হয়ে যাবে 3√6 দুগুণে 12। এইবার 18কে আমরা উৎপাদকে ভেঙে লিখতে পারি 3 গুণ 3 গুণ 2, আর 12কে আমরা ভেঙে লিখতে পারি 2 গুণ 2 গুণ 3। তো এইখানে দুটো 3 থাকলে আমরা এক জোড়া 3 আছে, তার মানে বর্গমূল কত হবে? শুধু 3। তাহলে এই 3টাকে বাইরে যদি পাঠাই, তো বাইরে একটা 2 আছে, তো 3 দুগুণে হয়ে যাচ্ছে 6। আর √2, যেহেতু 2 একটা ভেতরে আছে তাই √2। এই ক্ষেত্রেও তাই, এখানে দেখো দুটো 2 আছে, তাহলে একটা 2 বাইরে যাবে, আর আগে থেকে 3 আছে বাইরে, তা 3 দুগুণে 6, আর রুটের ভেতরে থাকবে 3। এবার আমরা যদি 6 কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে √2 প্লাস √3। এই 6 আর এই 6 যদি কেটে যায় তাহলে অ্যান্সার হবে √2 প্লাস √3। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্ক দেখছি। ঠিক একই রকম, আগেরটা ছিল √6, এবার আছে দেখো হরে √5। তাহলে কি করব, এখানেও তাই লবে আর হরে একটা করে √5 দিয়ে গুণ করব। ঠিক আছে, গুণ করার পরে দেখো ওপরে যদি গুণ করি 5 দুগুণে 10, √5 ওকে √5, আর √5 × 6 = 30। আর নিচে √5 গুণ করে শুধু 5। তাহলে একে আমরা লিখতে পারি কি 1/5 ব্র্যাকেটে √10 মাইনাস √5 প্লাস √30 অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এইবার যেগুলো আছে এগুলো মিশ্র দ্বিঘাতকরণী। মিশ্র দ্বিঘাতকরণীতে অর্থাৎ দুটো করে পদ আছে, a প্লাস বি কে a প্লাস √b যদি থাকে, তাহলে আমরা যদি a মাইনাস √b দিয়ে গুণ করি তাহলে দেখো করণী থাকবে না, কারণ এটা একটা সূত্র a স্কোয়ার মাইনাস √b তার স্কোয়ার। ঠিক আছে, তার মানে এটা হয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস b। ঠিক আছে, তাহলে দেখো এটার আর করণী থাকছে না। তাহলে করণী নিরসন করতে গেলে a প্লাস √b কে a মাইনাস √b দিয়ে গুণ করব, অর্থাৎ এখানে যা চিহ্ন থাকবে এখানে তার ঠিক অপোজিট চিহ্ন দিয়ে গুণ করব। আবার যদি এইটা থাকতো তাহলে আমরা তাকে a প্লাস √b দিয়ে গুণ করতাম। তাহলে বোঝা গেল, যে চিহ্নটা থাকবে তার ঠিক অপোজিট চিহ্নটা একটা চিহ্ন যদি পাল্টে দিয়ে গুণ করি তাহলে আর করণী থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা কি করব এই অঙ্কটার ক্ষেত্রে? দেখো নিচে আছে √3 মাইনাস 1, তাহলে আমরা কি দিয়ে গুণ করব বললাম? এর ঠিক অপোজিট চিহ্ন কি হবে? √3 প্লাস 1 দিয়ে ওপর নিচে গুণ করব, কারণ √3 মাইনাস 1 এর করণীয়সক উৎপাদক কি? √3 প্লাস 1। ঠিক আছে, গুণ করলাম, গুণ করে দেখো ওপরে √3 প্লাস 1 দুবার হয়ে গেল, তাহলে হয়ে যাচ্ছে স্কোয়ার। আর নিচেটাতে সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে কি হবে? √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে ওপরেরটা দেখো একটা সূত্র a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র। কি সূত্র? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আর নিচে দেখো √3 স্কোয়ার হচ্ছে শুধু 3, আর 1 স্কোয়ার হচ্ছে শুধু 1। ওপরে দেখো √3 স্কোয়ার শুধু 3 প্লাস 2√3 প্লাস 1, আর নিচে হচ্ছে 2। এবার 3 আর 1 হয়ে যাচ্ছে 4 প্লাস 2√3 বাই 2। ওপর থেকে 2 কমন নিলে পড়ে থাকছে 2 যোগ √3 বাই 2, 2 2 কেটে যাচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে 2 যোগ √3। ঠিক আছে, আইভি এর অঙ্কটা কি আছে? 3 যোগ √5, আর নিচে আছে √7 মাইনাস √3। তাহলে এর করণীয়সক উৎপাদক কি হবে? হরে √7 মাইনাস √3 আছে, এর তাহলে করণীয়সক উৎপাদক কি? √7 প্লাস √3। তাহলে এই অঙ্কটা কি করব? √7 প্লাস √3 দিয়ে ওপরে আর নিচে গুণ করব, হরে আর লবে গুণ করব। গুণ করলাম, দিয়ে ওপরের গুণটা করছি 3 দিয়ে একবার √7 কে, 3 আর √7 গুণ করে 3√7, আর √5 দিয়ে √7 কে গুণ করলে 5 7 35। আবার 3 দিয়ে √3 কে গুণ করলে 3√3, আর √5 দিয়ে √3 কে গুণ করলে √15। নিচে হয়ে যাচ্ছে √7 স্কোয়ার মাইনাস √3 এর
স্কোয়ার। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে দেখো 35টা আগে লিখলাম, 15টা তারপরে লিখলাম, তারপর 3√7, তারপরে 3√3, আর নিচে 7 - 3। এবার 7 - 3 যদি আমরা বিয়োগ করি অ্যান্সার হয়ে যাচ্ছে নিচে 4, ওপরে যা আছে তাই লিখলাম, হয়ে গেল। তো 5 নম্বর অঙ্ক কি বলেছে? 5 নম্বর অঙ্কটাও সেম। এই 2√5 মাইনাস 1 আছে হরে, তাহলে এর করণীয় রসক উৎপাদক কি হবে? 2√5 প্লাস 1। তাহলে হরে এবং লবে দুটোকে কি করব? 2√5 প্লাস 1 দিয়ে দেখো গুণ করেছি, ওপরেও নিচেও। ঠিক আছে, এবার এটাকে আমরা গুণ করে ওপরেরটা যদি গুণ করি, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 6√10 যোগ তারপরে 2√5, আবার যদি 3√2 দিয়ে গুণ করি 1কে, 3√2 আর 1 এর গুণ করলে 1 হয়ে গেল। আর নিচে কি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লিখলাম। এবার দেখো 2√5 স্কয়ার 2 দুগুণে 4 হচ্ছে, আর √5 স্কয়ার হচ্ছে 5 হচ্ছে, 4 5 20 মাইনাস 1, আর উপরে যা আছে তাই লিখলাম। 20 মাইনাস 1 কত হচ্ছে? 19, অ্যান্সার হয়ে গেল। আবার 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, একই অঙ্ক, এখানেও তাহলে হরে কি আছে? মাইনাস আছে, তাহলে কি করব? 3√2 প্লাস 2√3 দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে ওপরটা হয়ে যাচ্ছে হোল স্কয়ার, আর নিচেরটা a মাইনাস বি আর a প্লাস বি সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, ওপরে দেখো a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর নিচে 3√2 স্কয়ার, 3 স্কয়ার হচ্ছে 9, আর √2 স্কয়ার হচ্ছে শুধু 2, 9 দুগুণে 18 মাইনাস 2 স্কয়ার 4 আর 3, 3 4 12, 18 মাইনাস 12। ঠিক একই রকম 3√2 স্কয়ার হচ্ছে 18, আর এটা 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর রুট 3 দুগুণে 6, 12√6, আর লাস্টেরটা হচ্ছে 12। 18 আর 12 যোগ করে হচ্ছে 30, যোগ 12√6, আর নিচে 18 থেকে 12 বাদ দিলে হয়েছে 6। ঠিক আছে, 6 যদি কমন নিই পড়ে থাকবে 5 যোগ 2√6, আর 6 6 কেটে যাচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে 5 যোগ 2√6। বোঝা গেল? 7এরটা কি বলেছে? প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে মূলত সংখ্যায় পরিণত করি। তাহলে কি করব? ভাজককে মূলত সংখ্যায় পরিণত করি। ভাজক মানে কি? এই যেটা দিয়ে ভাগ করা হচ্ছে, অর্থাৎ √2 + 1। তো এটা দিয়ে আমরা যদি এটাকে ভাগ করি, তাহলে এটা বাই এটা লিখবো, যে ভাজক কোনটা? নিচেরটা। একে আমরা কি বলেছে? মূলত সংখ্যায় প্রকাশ করি। তার মানে কি? অ্যাকচুয়ালি ঘুরিয়ে বলেছে, এখানে এই হরটার করণীয় নিরসনই করতে বলেছে, কিন্তু কথাটা একটু ঘুরিয়ে বলেছে। তাহলে আমরা কি জানি? √2 + 1 আছে, তাহলে আমরা কি করব? লবে আর হরে √2 - 1 দিয়ে গুণ করব। গুণ করার পরে ওপরে লিখলাম, নিচেও লিখলাম। ওপরে দুটো যদি গুণ করি, 3 আর √2 গুণ করে 2 হচ্ছে, 3 দুগুণে 6, আর 5 দুগুণে 10, √10। আবার এটা দিয়ে যদি 1কে গুণ করি, 3√2 হচ্ছে, আর 5 অক্ষে 5ই হচ্ছে। নিচে √2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। ঠিক আছে, ওপরে যা আছে লিখলাম, আর নিচে 2 - 1, 2 - 1 করলে তো 1 হয়, তাই নিচে আর 1 লেখার দরকার নেই, 1 দিয়ে ভাগ করলে যা ছিল তাই থেকে যাবে। পরেরটাও সেম, এটা ভাগ এটা, এটা বাই এটা লিখলাম। করণীয় নিরসন করব, তাহলে -√3 আছে, তাহলে কি করব? √2 + √3 দিয়ে উপর নিচে গুণ করব। আবার সেম, যদি গুণ করি 3 দুগুণে 2, আর 3 দুগুণে 6, তাহলে 2√6 মাইনাস √2 গুণ করে শুধু 2। আবার √3 দিয়ে যদি এটাকে গুণ করি, 2 আর √3 গুণ করে 3, 3 দুগুণে 6, আবার মাইনাস 3 দুগুণে √6। ঠিক আছে, √2 আর √3 গুণ করে লাস্টে √6 হচ্ছে। আর নিচে √2 স্কয়ার কত? শুধু 2, আর √3 স্কয়ার কত? শুধু 3, 2 - 3 করলে হচ্ছে -1। আর ওপরে দুটো √6 থেকে একটা √6 বিয়োগ করলে শুধু √6 হচ্ছে, আর 6 থেকে 2 বিয়োগ করলে 4 হচ্ছে। এটাই অ্যান্সার। এই -1টা সামনে দিয়ে দিলাম। পরেরটাও সেম অঙ্ক, এটা ভাগ এটা লিখলাম। লেখার পরে আমরা কি করব? করণীয় নিরসন করছি, দিয়ে ওপরে দুটো গুণ করছি। 3√3 মাইনাস 3√2, আবার 3 6 18, 3 6 দুগুণে 12। ঠিক আছে, আর নিচে কি? √3 স্কয়ার মাইনাস √2 স্কয়ার। তাই লিখলাম 3√3, 3√2, আর এইটাকে 18কে ভাঙলে হয় 3 3 9 আর 2, তাহলে তার মানে এটা হচ্ছে 3√2, আর 12কে ভাঙলে হচ্ছে 2√3। এবার যদি আমরা বিয়োগ করি, দেখো এখানে 3√3 আছে, তার থেকে 2√3 বিয়োগ করছি, একটা √3 পড়ে থাকবে, আর 3√2, 3√2 বিয়োগ করলে এই দুটো থাকবে না, তাহলে পড়ে থাকবে √3, আর নিচে 3 বিয়োগ 2 করলে হচ্ছে 1। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে শুধু √3। আর দুটো অঙ্ক আছে 8 এর 1 আর 2।
8 এক কি বলেছে, যা বলেছে আমরা লিখলাম, এর মান নির্ণয় করতে বলেছে। তো আমরা কি করব, ফার্স্টে ভগ্নাংশের যোগ বিয়োগে লসাগু করি নিচের দুটো। এখানে নিচের দুটো আমরা দাগ দিয়ে কি করলাম, নিচের দুটো লসাগু কি নিচে লিখলাম। √5 প্লাস 1 দিয়ে যদি লসাগুকে ভাগ করি, √5 মাইনাস 1 থাকবে, তাই √5 মাইনাস 1 দিয়ে এই ওপরেরটাকে আমরা গুণ করলাম। আবার মাইনাস একইভাবে এই লসাগুটাকে √5 মাইনাস 1 দিয়ে ভাগ করলে √5 প্লাস 1 হচ্ছে, সেটা দিয়ে লবটাকে গুণ করলাম। এবার এই দুটো গুণ করে একটা ব্র্যাকেটে লিখছি। দেখো √5 আর 2√5 গুণ করে 10 হচ্ছে, তারপরে 2√5 আর 1 গুণ করে -2√5 হচ্ছে, 1 আর √5 গুণ করে √5 হচ্ছে, 1 আর 1 -1 গুণ করে -1 হচ্ছে। ঠিক একইভাবে এটা যদি গুণ করি 4√5 এর সাথে √5 যদি গুণ করি তাহলে কি হচ্ছে, এই 4√5 এর সাথে একটা √5 গুণ করে 4×5 = 20 হচ্ছে। ঠিক আছে, আবার 4√5 এর সাথে 1 গুণ করে 4√5 হচ্ছে, -1 এর সাথে √5 গুণ করে -√5 হচ্ছে, আর -1 এর সাথে 1 গুণ করে -1 হচ্ছে। এইবার আমরা 10 থেকে 1 বাদ দিচ্ছি, 9 হচ্ছে। 9 মাইনাস এটা কত, 2√5 থেকে একটা √5 বাদ দিলে একটা √5, 9 মাইনাস √5। এটা 20 থেকে 1 বাদ দিলে 19, প্লাস 4 থেকে একটা বাদ দিলে 3√5 হচ্ছে, আর নিচে 5 মাইনাস 1 ব্র্যাকেট তুলছি। 9 মাইনাস √5 মাইনাস 19 মাইনাস 3√5, তাহলে 19 আর 9 যদি বিয়োগ করি -10 হচ্ছে, আর এটা 3 আর 1 4√5, নিচে আছে 4, 2 কম, -2 কমন নিলাম। তাহলে দেখো 2 দিয়ে যদি কাটি, তাহলে -2 দিয়ে যদি 2 দিয়ে কাটি তাহলে এটা 2 থাকছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে -5 প্লাস 2√5/2, অ্যান্সার এটা হচ্ছে। ঠিক আছে, তো আমরা আজকে শেষ অঙ্ক করছি, পরেরটাও সেম। এই লসাগু করব, নিচের দুটো লিখলাম। লসাগুকে যদি 3√5 দিয়ে ভাগ করি তাহলে পড়ে থাকবে 3 মাইনাস √5 দিয়ে, সেই 3 মাইনাস √5 দিয়ে ওপরেরটাকে গুণ করব। আবার একইভাবে এই লসাগুটাকে যদি 3 মাইনাস √5 দিয়ে ভাগ করি তাহলে পড়ে থাকবে 3 প্লাস √5, সেটা দিয়ে আমরা এই ওপরেরটাকে গুণ করব, এটা। ঠিক আছে, দিয়ে এবার গুণটা করছি। 3 8 24, 3 তিরিক্ষে 9√2, আবার 8 দিয়ে যদি গুণ করি 5কে √5কে -8√5, আর 3√2 দিয়ে যদি গুণ করি -3√5 দুগুণে 10, এটা হয়ে গেল মাইনাস 3 8 24, 3 তিরিক্ষে 9√2, আবার 8√5, আর এটা যেটা গুণ করলে -3√5 দুগুণে 10, ব্র্যাকেট তুলছি। এই ব্র্যাকেট তুললে -24, মাইনাসে মাইনাসে +9√2, প্লাসে মাইনাসে -8√5, আর লাস্টেরটা +3√10, আর নিচে 3 স্কোয়ার 9 মাইনাস 5, 9 থেকে 5 বাদ দিলে 4 হচ্ছে। ঠিক আছে, এবার দেখো 24 থেকে 24 বিয়োগ করলে এটা থাকছে না, 9√2 আর 9√2 যোগ করলে হচ্ছে 18√2, আর 8√5 8√5 যোগ করলে হয়ে যাচ্ছে 16√5, -16√5, আর 3√10 আর 3√10 প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে, পড়ে থাকছে যেটা, সেখান থেকে আমরা 2 কমন নিচ্ছি। তা 9√2 থাকছে, আর এখানে 8√5 থাকছে, 2 দিয়ে 4কে কাটলে 2 থাকছে, অ্যান্সার যেটা পড়ে থাকছে এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের 9.2 এর অঙ্কগুলো সব হয়ে গেল। আমরা নেক্সট ভিডিওতে 9.3 অর্থাৎ দ্বিঘাত করণীর শেষ চ্যাপ্টারের কিছু অঙ্ক করব।